ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন গেম চেঞ্জার সিনেমাটার কথা বলবো, যে সিনেমাটা শঙ্কর ডিরেকশনে রয়েছে এবং রামচরণ কেরাটবাণী মুখ্য ভূমিকা রয়েছে এবং আরও অনেকে মুখ্য ভূমিকা রয়েছে। তো এই সিনেমাটা কেমন লাগলো সেটার কথা বলে যেতে বলবো। তার আগে একটা রিকোয়েস্ট, যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটা একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে গেম চেঞ্জার সিনেমাটা, শঙ্করের ইন্ডিয়ান 2 এর পর আসছে সিনেমাটা, এই গেম চেঞ্জার সিনেমাটা। এবং যবে থেকে ইন্ডিয়ান 2 দেখেছি তবে থেকে শঙ্করের প্রতি এক্সপেকটেশন আমার, মানে কী বলবো, প্রচণ্ড লো এক্সপেকটেশন আমি সেট করে থিয়েটার্সে সিনেমাটা দেখতে গেছি। বিকজ আমার কোনো এক্সপেকটেশনই ছিল না ইন্ডিয়ান 2 দেখার পর। আমি খুবই এক্সপেকটেশন আমার নিচুতে গিয়ে ঠেকেছিল এবং সেই এক্সপেকটেশন আমি গেম চেঞ্জে দেখতে গেছিলাম, যে টিপিক্যাল একটা তেলেগু মশালা ফিল্ম দেখতে যাবো, যেটা তেলেগু মানে মশালা ফিল্ম এতদিন ধরে দেখে এসেছি, সেরকম ধরনের মশালা ফিল্ম দেখতে পাবো। আমি স্ট্যান্ডার্ড, ওই যে শঙ্করের স্ট্যান্ডার্ড, যে ওই ধরনের সিনেমা যেগুলো এখন মনে রয়েছে, নায়ক বলি, শিবাজিরা বস বলি, রোবট বলি, অনিয়ন বলি, এইসব সিনেমাগুলো মাথায় ছেপে রয়েছে, আই বলি। বাট সেই রকম ধরনের স্ট্যান্ডার্ড আমি এক্সপেক্ট করি না এখন শঙ্করের কাছ থেকে, বিকজ অনেক ডেটেড হয়ে গেছেন তিনি বলে আমি বিশ্বাস। তো সেটা আমি এক্সপেক্ট করে গেছি এবং আমি বলবো সিনেমাটা দেখে কিন্তু আমি মানে আমার যে এক্সপেকটেশনের যে যতটা নিচু ছিল, সেই হিসাবে আমার সিনেমাটা কিন্তু মজা দিতে পেরেছে। আমি কিন্তু সিনেমাটা দেখে এন্টারটেইনড হয়েছি এবং শঙ্করের যে প্রিভিয়াস সিনেমা ইন্ডিয়ান 2 এর থেকে যদি কম্প্যারিজন করে দেখি, এটা কিন্তু মাচ মাচ বেটার সিনেমা হয়েছে ইন্ডিয়ান 2 এর থেকে। তার একটা কারণ, মেন কারণই হচ্ছে এই সিনেমার যে রাইটার, সে হচ্ছে কার্তিক সুব্বারাজ, যেটার জন্য এই সিনেমার মানে মোটামুটি সিনেমাটা এঙ্গেজ করে রাখবে, সিনেমাটা আপনাকে এন্টারটেন করবে। ইন্ডিয়ান 2 তো এন্টারটেনও করতে পারছিল না, মানে সিনেমাটা একটা সময় পর দেখা প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথার মতো ব্যাপার হয়ে গেছিলো, দেখতে পাচ্ছিলাম না সিনেমাটা ইন্ডিয়ান 2টা। তো এখানে কিন্তু সেটা হয়নি, যেহেতু কিন্তু আপনি যদি বলেন শঙ্করের যে স্ট্যান্ডার্ড সেটাই কি ম্যাচ করতে পেরেছে, না ডেফিনেটলি শঙ্করের স্ট্যান্ডার্ড কোনোদিন এই সিনেমাটা ম্যাচ করতে পারবে না। এটা আপনি যদি তেলেগু সিনেমা যে দেখে এসছেন গোল্ড মাইন্সে, যেরকম তেলেগু মশালা সিনেমা হয়, যে আপনি হাসবেন, আপনি অ্যাকশন দেখবেন, আপনি একটা মেসেজ নিয়ে যাবেন, টিপিক্যাল একটা স্ক্রিন একটা লাভ স্টোরি দেখবেন এবং মোটামুটি একটা সিনেমা দেখবেন, সেই হিসেবে আপনি দেখলে কিন্তু আপনি নিরাশ, ওয়ান টাইম ওয়াচ, এটা ডেফিনেটলি সিনেমাটা বটে। এবার আমি সিনেমাটা গল্পটা কি, সিনেমাটা গল্পটা হচ্ছে যে রামচরণের যে ক্যারেক্টারটা, রামনন্দন, সে একজন কালেক্টর আইএস অফিসার। এবার সে তার সঙ্গে এস জে সূর্য যে ক্যারেক্টারটা আছে, এস জে সূর্যের ক্যারেক্টারটা সিএমের মানে যে সিএমের চেয়ারে বসতে চায়, বাট কোনো না কোনোভাবে এই রামনন্দের যে ক্যারেক্টারটা, সে তাকে কোনোভাবে এটা আটকাচ্ছে। এবার সে তার সাথে এই যে রামচরণের ক্যারেক্টারটি যে টাসেলটা, এবং এর সাথে একটা ব্যাক স্টোরিও রয়েছে, কানেকশন রয়েছে এস জে সূর্যের, তার বাবার সাথে কোনোভাবে একটা কানেকশন রয়েছে। সেটা আমি বেশি কিছু বলছি না। ওভারঅল দেখতে গেলে আপনাকে থিয়েটার্সে গিয়ে 2 ঘন্টা 40-45 মিনিটের সিনেমাটা গিয়ে দেখতে হবে। ঠিক আছে, আমি বেশি কিছু বললাম না, কারণ সিনেমাটাতে দেখার মতো আছে একটু ব্যাক স্টোরিটা। তো সেই হিসাবে আমি বেশি কিছু স্পয়েল করলাম না আমি। এই সিনেমার ফার্স্ট পজিটিভ পয়েন্ট আমি চলে আসবো। এই সিনেমার ফার্স্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার যে মেন যে থটটা, এই সিনেমার যে কোর আইডিয়াটা, যেটা ইন্ডিয়ান 2তেও ছিল, যে আপনাকে যদি কারাপশন সাফ করতে হয়, আপনাকে কিন্তু নিজের ঘরের থেকে কারাপশনটাকে সাফ করতে হবে, তারপর আপনি বাইরে কারাপশন সাফ করবেন। ইন্ডিয়ান 2 এর ক্ষেত্রে যেটা ছিল, এখানেও যে কোর আইডিয়াটা রয়েছে, যে এটা বেসিক্যালি একটা পলিটিক্যাল এন্টারটেইনার সিনেমা হয়েছে। তো পলিটিক্সের বিভিন্ন দিক, ভোটের যে জিনিসপত্র, যে ভোট কীভাবে হয় না হয়, ভোটে যে কারাপশনগুলো হয়, এবং আপনি যদি একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করতে যান, তো সেখান থেকে আপনার যে মেন আদর্শ, সেটাকে বিঘ্নিত করে লোকের টাকার জন্য, লোকের মানে পলিটিক্যাল পার্টি মানে সিএম হওয়ার জন্য অনেক কিছু ধোঁকাও দিতে পারে আপনাকে। তো ওই ধরনের কিছু কোর আইডিয়া আরও কিছু রয়েছে, সেটা থেকে কিন্তু এই সিনেমা ডিল করে, যেটা কিন্তু আমার বেশ ভালো, যে কোর আইডিয়াটা ভালো। এবং এই সিনেমার স্পেশালি আমি বলবো সেকেন্ড হাফ, এই সিনেমার বেশ ভালো। এই সিনেমার সেকেন্ড হাফটা আপনাকে থরলি এন্টারটেইন করে রাখবে, আপনাকে ওই এস জে সূর্যা এবং রামচরণের যে টাসেলটা, সেটা আপনি এনজয় করবেন। এবং ওই যে হিরো ভিলেনের যে ক্ল্যাশটা, যেটা আপনি তেলেগু মশালা সিনেমাতে এক্সপেক্ট করে থাকেন, সেটা কিন্তু আপনি এই সিনেমা পাবেন। তো সেইটা বেশ আমার এনজয়েবল লেগেছে পুরো থ্রু আউট দ্য ফার্স্ট হাফটা। আমার একটু ল্যাগ লেগেছে ফার্স্ট হাফটা, খুব রুটিন একটা স্ক্রিন পেতে চলে, রুটিন যে গল্প হয়, সেখানে লাভ স্টোরি অ্যাঙ্গেলটা রয়েছে, কিছু অনর্থক জিনিসপত্র রয়েছে যেগুলো না হলেই ভালো হতো, বরং সেই জিনিসটা রয়েছে। বাট কিন্তু সেকেন্ড হাফটা কিন্তু বেশ ভালো, এবং যেহেতু কার্তিক সুব্রাজের এমন রাইটিংটা রয়েছে, তো সেই জন্য কিন্তু এই সিনেমাটা দাঁড়িয়ে যায়। এবং এই সিনেমাতে আপনি যখনই সিনেমাটা দেখবেন, আপনি শঙ্করের প্রিভিয়াস সিনেমার নায়ক, যেটা মুদ্দালবন, তারই সিনেমার রিমেক ছিল, তো সেই সিনেমাটায় আপনি অনেক কিছু ছাপ দেখতে পাবেন। বাট ডেফিনেটলি কোথাও নায়কের স্ট্যান্ডার্ডটাকে এটা ম্যাচ করতে পারে না। বাট ওই যেভাবে রামচরণ কোনো একটা জিনিস সলভ করে যখন আসছে, তাকে যখন ক্যামেরাটা ফলো করছে, বা যে জিনিসটা ডিলও করেছে পলিটিক্যাল ব্যাপার স্যাপার, হিরো ভিলেনের যে ওখানে আমরাজপুরি এবং অনিল কাপুরের যে জিনিসটা ছিল, এখানে রামচরণ এবং এস জে সূর্যের মধ্যে যে জিনিসটা রয়েছে, তো ওই জিনিসটা থেকে আপনি নায়কের কিন্তু অনেক ছাপ পেতে পারেন। বাট নায়কের জিনিসপত্র এক্সপেক্ট করবেন না কখনোই। এটা আপনি স্ট্যান্ডার্ড হিসেবে দেখলে আপনার কিন্তু ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি। সেখানে কথা বলবো পারফরমেন্সের কথা বলবো। এখানে কিন্তু রামচরণের পারফরমেন্স
বেশ ভালো। বিশেষ করে আমি একটা কথা বলবো, আপান্না বলে একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারে কিন্তু রামচরণের পারফরমেন্স বেশ ভালো এবং ওখানে একটা কনফ্লিক্ট অ্যাড করা হয়েছে। সেখানে তার মধ্যে টিপিক্যাল যে আমরা মশালা সিনেমা দেখি, সেই সিনেমাতে কিন্তু হিরোকে কিন্তু এভাবে কেউ প্রেজেন্ট করে না, যেটা কিন্তু শঙ্কর এখানে প্রেজেন্ট করেছে। তাকে তার একটা স্ট্যামারিং প্রবলেম রয়েছে, সে কথা বলতে পারে না এবং আরেকটা জিনিস রয়েছে, তো সেটা আমি বেশি কিছু বলছি না। তো সেই ক্যারেক্টারটাকে রামচরণ যেভাবে প্লে করেছে এবং আরেকটা যে রামনন্দার যে ক্যারেক্টারটা সেটাও যেভাবে প্লে করেছে, দুটো কিন্তু খুব ভালোভাবে প্লে করেছে এবং রামচরণের লুকও রয়েছে আলাদা টাইপের। তো এবং অ্যাকশন সিনে বলি, বিশেষ করে ইমোশনাল সিনে বেশি করে বলবো, সেটা কিন্তু রামচরণের পারফরমেন্স বেশ ভালো এবং তাকে কিন্তু শঙ্কর প্রেজেন্টও খুব ভালোভাবে করতে পেরেছে। শঙ্কর তাকে বেশ ভালোভাবে উপস্থাপন করেছে আমাদের সামনে, সেটা থামানের এবং আরেকটা আমি কথা বলবো টেকনিক্যাল অ্যাসপেক্টের কথা বলবো, সরি রামচরণের কথা বলবো, সেখানে আমি কথা বলবো এস জি সূর্যার কথা বলবো। এস জি সূর্যা কিন্তু মানে ভিলেনের রোলের জন্য সে কিন্তু পুরো টেলার মেড একজন মানে লোক। ভিলেনের রোল কিন্তু সে ব্যাপক প্লে করতে পারে এবং এখানে কিন্তু সে খুব ভালো প্লে করছে। হ্যাঁ, ক্যারেক্টারটা লাউড ক্যারেক্টার, বাট ওর ম্যানারিজমগুলো আপনার ভালো লাগবে। যখন ওকে বলবে নিকাম্মা, ও যে মাথায় এরকম করতে ওর হেভি লাগবে দেখতে আমরা, এবং ওর সাথে রামচরণের টাসেলটা আমি এনজয় করবো, যেটা বাবা বলছি এটা হওয়া দরকার ছিল, সেটা কিন্তু হয়েছে এক্ষেত্রে আমি বলবো। ওটার সাথে আপনি জিনিসটা এনজয় করবেন। এস জে সূর্যা এবং এস জে সূর্যা মাঝে মাঝে রামচরণকে বিট করতে চাইছে, আবার আলটিমেটলি রামচরণেরই ওটা আলটিমেটলি সে জিতছে। তো ওইটা আপনি মনে করবেন যে জিনিসটা আরও একটু কন্টিনিউ হতে থাকুক। তো ওটা কিন্তু রাইটিং এটাকে এটাই বলবো, হিরো ভিলেন জিনিসটাকে জমিয়েছে ভালোভাবে হিরো ভিলেন জিনিসটাকে। এবং বাকি অন্যান্য চরিত্রে কে অ্যাডভানি করার মতো কিচ্ছু ছিল না। বেকার রোলটা নিয়েছে কে অ্যাডভানি, জাস্ট একটা পুতুলের মতো ডলের মতো ট্রিট করেছে তাকে। ভ্যানিলা কিশোর ব্রহ্মানন্দমের একটা সিনের জন্য আসে, বেরিয়ে যায়, তারপর কেন যে নিয়েছে ব্রহ্মানন্দমকে, এত বড় অ্যাক্টর, তাকে একটা সিনের জন্য নিয়েছে, শঙ্কর তার বাদ দিয়ে দিয়েছে। বাকি আদার কাস্টে সমতা কার্নি বলি, শ্রীকান্ত বলি, মোটামুটি সাপোর্ট প্ল্যান করেছে আমি বলবো, বেশি কিছু আমি বলতে পারবো না, এদেরকে নিজে বিশাল কিছু তার পারফরমেন্স দিয়েছে। আঞ্জলিও মোটামুটি একটা সাপোর্ট দিয়েছে আমি বলবো। আচ্ছা, থার্ড আমি কথা বলবো, এই সিনেমার টেকনিক্যাল অ্যাসপেক্ট খুবই ভালো, কারণ এই সিনেমার প্রতি খরচা প্রায় 5টা গানে 75 কোটি টাকা খরচা করেছে। তো সিনেমাটা তো বাজেট হিউজ হবে। এবং এখানে আমি মানে মোবোকপের যে রোবোটিক যে ক্যামেরা, ওর ইউজ আপনি দেখতে পাবেন, বুঝতে পারেন ভালো একটা সিন আছে যেখানে এস জে সূর্যা ওকে ডিএনএ টেস্ট করতে বলে, ঠিক আছে? তো ওখানে এস জে সূর্যা ক্যারেক্টার যখন কিছু বলছে, ক্যামেরাটা ওর দিকে রোটেট করছে বা মুভ করছে, ওটা আপনি দেখতে খুব ভালো লাগবে আপনার। এবং রামচরণ যখন একটা কিছু করছে, তারপর যখন তাকে ক্যামেরাটা সামনে থেকে ফলো করছে এবং সে চশমাটা পড়ছে করছে, ওখানে যে মোবোকপের ইউজটা যেটা করেছে খুব ভালো করেছে শঙ্কর, কিন্তু এখানে রোবোটিক ক্যামেরা যে ইউজটা করেছে সে কিন্তু আপনার সিনেমাটাকে একটা অন্য একটা ডাইমেনশন দেয়। এবং ওভারঅল সেট বলি, মানে হিউজ একটা সেট লাগিয়েছে, অ্যাকশন সিনগুলো অনেক বড়োভাবে শ্যুট করা, বাট অ্যাকশন সিনগুলো বেশি কিছু অ্যাকশন সিনেমা হিসেবে আপনি দেখতে যাবেন না, কারণ অ্যাকশন সিন বেশি কিছু ট্রেলারে যেটুকু রয়েছে সেটুকু সিনেমাতে রয়েছে। এটা কিন্তু অ্যাকশন সিনেমা একদমই নয়, এটা বলতে পারবো না আমি। এটা মোটামুটি বলার মতো ছিল। গানগুলো আমার মনে হয়েছে সিনেমার একটা বাধা হিসেবে কাজ করে, নেগেটিভ পয়েন্ট যদি বলতে হয় আমাকে, এই সিনেমার গানগুলো একটা বাধা হিসেবে কাজ করেছে। গানগুলো প্রচণ্ড বাজে গান, বিশেষ করে শ্রেয়া ঘোষালের যে গানটা ছিল সেই গানটা তো সিনেমাতে নেই। তো আমি জানি না কেন নেই, হয়তো সেটা ভিজুয়ালস নিয়ে একটু ক্রিটিসিজম হয়েছিল বলতে তারা রাখেননি, জানি না আমি, বা রানিং লেন্থের জন্য হতে পারে মেবি। তো গানগুলো আমার একদম পছন্দ হয়নি, সেটা ফ্লোটাকে ব্রেক করছিল সিনেমার। সেখানে আমি বলবো এই সিনেমার যে রানিং লেন্থটা বড্ড বড়, বাট সিনেমাটা কোথাও বোর করেনি। বাট ফার্স্ট হাফে মনে হচ্ছিলো যে ওই যে কে অ্যাডভানিসের সিনগুলো যেগুলো রয়েছে, এবং ওখানে আমি বলবো যে শঙ্কর যে কীরকম ব্যাকডেটেড হয়ে গেছে, ওখানে মানে অ্যাংরি মিটার, লাভ মিটার, তারপরে দুজন ক্লোজ হচ্ছে, দুজনে যখন তখন কালচার আসছে লেখা, ওর শরীর দিয়ে কী, এগুলো কী হচ্ছে ভাই, আপনি সিনেমা দেখবেন তাহলে বুঝতে পারবেন। এগুলো প্রচণ্ড ক্রিঞ্জ লাগছিল দেখতে, এবং 2025 সালে এরকম সিনেমা দেখতে একদমই আমি চাই না। শঙ্করকে আমার মনে হয় নতুন যারা নিউ এজ ফিল্ম মেকার তাদের কাছ থেকে একটু মানে দেখা উচিত, বলা উচিত নয়, কারণ শঙ্কর একজন খুবই গুণী একজন ডিরেক্টর। বাট আমার মনে হয় তিনি প্রচুর ডেটেড হয়ে গেছেন এই জিনিসপত্র, যে অ্যাংরি মিটার, লাভ মিটার, ওই যে অ্যাঙ্গার ম্যানেজমেন্টে থাকে, অ্যাঙ্গার ইস্যুস রয়েছে রামচরণের ক্যারেক্টারটা, ওই জিনিসগুলো কোথাও সিনেমাটা কিছু অ্যাড করছে না। এবং কে আর মিনিট একটা তো আমি জানতাম ফালতু হবে, তো সেটা সিনেমাটাকে একটা প্রচণ্ড বেশি লেন্দি বানিয়ে দিয়েছে, যেটা আমার ভালো লাগেনি। এবং সিনেমাটা আমি যেটা বলবো, সিনেমাটার মধ্যে প্রচণ্ড ফাস্টভাবে সেকেন্ড হাফটা যে মুভ করে, বাট ফাস্টলি তো মুভ করছে সিনেমাটা, বাট সমস্যা কী হয়েছে, ক্যারেক্টারগুলো কোথাও গিয়ে এস্টাবলিশ হয়ে ওঠেনি। এখানে রামচরণের মায়ের সাথে রামচরণের যে ইমোশনাল দিকটা, বা এখানে শ্রীকান্তের যে ক্যারেক্টারটা রয়েছে তার সেরকম ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে, বাট সেই ক্যারেক্টারটাকে ভালোভাবে বিল্ড আপ দেওয়া হয়নি। এস যে সূর্য এবং রামচরণের ক্যারেক্টার বাদ দিয়ে বাকি কোনো ক্যারেক্টারের সাথে সেভাবে আপনি কোনো ইনভলভমেন্ট ফিল করতে পারবেন না, এবং সেইখানে আমার মনে হয় ক্যারেক্টারগুলোর এস্টাবলিশমেন্টটা কিন্তু ভুল হয়ে গেছে, যেটা কিন্তু সিনেমাটাতে ইমোশনাল ডেভেলপমেন্টটা করতে পারে না, যেটা কিন্তু শঙ্করের প্রিভিয়াস সিনেমাগুলোতে কিন্তু হতে সক্ষম হয়েছিল, এখানে কিন্তু সেটা হয়নি। সিনেমাটা হয়তো ফাস্ট চলছে বিকজ আমরা ডিসেন্ট সিনেমা, যেটা বলো ডিসেন্ট সিনেমা, ফাস্ট সিনেমা, এন্টারটেনিং সিনেমা ভালো লাগে, বাট সিনেমার মধ্যে যে ক্যারেক্টারগুলোকে ভালোভাবে এস্টাবলিশ করছে সেটা হয়নি। হ্যাঁ, তারপরে আপান্না যে ক্যারেক্টার ছিল রামচরণ প্লে করছে, ওই ক্যারেক্টারটা ভালোভাবে এস্টাবলিশ করে যেটা বললাম, বাট বাকি ক্যারেক্টারগুলোর বিশেষ করে মায়ের সাথে ওর ইকুয়েশনের ডাইনামিক্সটা কিন্তু এস্টাবলিশ করা উচিত ছিল, সেটা কিন্তু করতে পারেনি শঙ্কর, বা রাইটিং কার্তিক সুব্রাজ বলো, সেটা কিন্তু আমার গলদ লেগেছে সিনেমাটার মধ্যে।
আপনি দেখতে পারেন একবার, মোটামুটি একবার আপনি সিনেমাটা চাইলে দেখতে পারেন, ওয়ান টাইম ওয়াচ সিনেমাটা ডেফিনেটলি বটে। বাট আমার মনে হয় শাঙ্কার নিজের স্ট্যান্ডার্ডকে কখনো ম্যাচ করতে পারেনি সিনেমাটার মাধ্যমে। বাট ইন্ডিয়ান ট্যুর থেকে সিনেমাটা বেশ ভালো হয়েছে। বাট সিনেমাটা একটু বড় সিনেমা হয়ে গেছে। বাট আপনি যদি একটু পেশেন্স দেন, সেকেন্ড হাফে আপনার কিন্তু সিনেমাটা এনজয় করবে। বাট এবং এই সিনেমার ইন্টারভ্যাল ব্লকটা, এই সিনেমার ইন্টারভ্যাল ব্লকটা বেশ মুস্তি দেবে আপনাকে। ওই ইন্টারভ্যাল ব্লকে যে জিনিসপত্র হয়, সেটা আনএক্সপেক্টেড জিনিসপত্র হয়, আপনার সেটা দেখতে ভালো লাগবে। বাট তত সেম পরিমাণ আপনাকে হতাশ করবে ক্লাইম্যাক্সটা। এই ক্লাইম্যাক্সে আমি যেরকম এক্সপেকটেশন সেট করেছিলাম, ক্লাইম্যাক্সটা আমি এক্সপেকটেশন একদম মিট করতে পারিনি। ক্লাইম্যাক্সটা আরও বেটার হওয়া আমার মনে হয় দরকার ছিল। ক্লাইম্যাক্সটা একদম বেটার হয়নি, যেটা আমার মনে হয়েছে। বাট আদারওয়াইজ এর যে ব্যাক স্টোরি বলি, বা এখানে যে ব্যাক স্টোরি অ্যাঙ্গেলটা বলি, ওখানে ইমোশনাল জিনিসটা, মানে ওর বাবার ব্যাপারটা যেটা এস্টাবলিশ করেছে ক্যারেক্টারটা, ওই জিনিসটা আপনার মানে ভিন্টেজ শাঙ্কার একটা ফিল দেবে। বাট আদারওয়াইজ দেখতে গেলে এটা কিন্তু শাঙ্কারের একদমই ভালো মোটামুটি হয়নি সিনেমাটা। আর একটু বেটার হতে পারতো সিনেমাটা। তো এটা ওভারঅল টেক গেম চেঞ্জার সিনেমাটা কিনে আপনার চাইলে একবার সিনেমা দেখতেই পারেন। আপনাদের সিনেমাটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লেগেছে চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। টেক কেয়ার, গুড বাই।